আজকে সাকিব আল হাসানের জন্মদিন, অথচ আজকেই আদালত সাকিব আল হাসানের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিলেন। ব্যাপারটা কেমন হয়ে গেল না? ওইদিকে সাকিব 2 দিন আগে 1x ব্যাটের বিজ্ঞাপন দিলেন। আসলে সাকিব আল হাসানের, বুঝছেন, মানে তার টাকা ছাড়া আল্লাহ তাআলা দুনিয়াতে আর কিছুই দেন নাই। তার মান সম্মান বিবেক বুদ্ধি কোনো কিছুই নাই। সাকিব আল হাসান বাংলাদেশের হাজারো না লক্ষ তরুণের আইডল, অথচ উনি কি করলেন? উনি একটা জুয়া কোম্পানির অ্যাডভার্টাইজ দিয়ে ওটাকে প্রমোট করলেন। এটা হইল কোনো? তোমাকে যত টাকার লোভী দেখাক না কেন রে ভাই, তুমি কেন আর বিজ্ঞাপন দিবা যেটা বাংলাদেশের জন্য তো ইলিগালি? সেটা ইয়াং জেনারেশনকে, তোমার ফ্যান ফলোয়ার যারা আছে সবাইকে ধ্বংস করে দেওয়ার মতো একটা বিজ্ঞাপনই যথেষ্ট। তুমি কেন রে ভাই, কেন করো এরকম? এদিকে দেখেন তামিম ইকবালকে নাকি $8 লক্ষ দিয়েও একটা জুয়া কোম্পানি তাকে অ্যাড করানোর জন্য বলেছিলেন, কিন্তু তামিম ইকবাল করলেন না। কারণ কি? তামিম ইকবালের ব্যক্তিত্ব আছে, ওনার বিবেক বুদ্ধি, বাংলাদেশের প্রতি ভালোবাসা, ওনার ফ্যান ফলোয়ারদের প্রতি ভালোবাসা বিদ্যমান, যেটা সাকিব আল হাসানের মধ্যে একদমই নাই। যাই হোক, আজকে সাকিবের জন্মদিন এবং সেই দিনেই সাকিব একটা খুবই মর্মান্তিক নিউজ পেলেন। আর এইদিকে তামিম ইকবালের জন্য খারাপ লাগছে। তামিম ইকবালও হসপিটালে ভর্তি। এই মুহূর্তে তার জ্ঞান ফিরেছে, উনি পরিবারের সাথে কথা বলতেছেন, একটু ভালোর দিকে। বাট সবাই তামিম ইকবালের জন্য দোয়া করবেন। আর সাকিব, তুমি ভালো হয়ে যাও। আল্লাহ হাফিজ।